সো সামিন, আজকে কেন আমরা ব্লগ করতেছি? কালকে আমরা রাউজান যাচ্ছি। এখন আজকে ব্লগ করতে হবে, কিছু করার নেই। কিছু করার নাই, জানি গ্যাস কিছু করার নাই। গাড়ি তো ভাই হ্যাঁ আমার লাগে, অবশ্যই কিন্তু লাগে। আমার বাপ কিন্তু নাই, তো আমার বাপের লাগে না। গাড়িটা ড্যামেজ হয়েছে। সাইড দাও তো, সাইড দাও না। পানি দাও, পানি দাও। পিঙ্ক মানে বর্ডার গুলা, গাছের গোড়া থেকে শুরু করে সব পিঙ্ক, সিটি অফ পিঙ্ক। আমি সবকিছু দেখে আসলাম যে এটা পিঙ্ক সিটি নামে পরিচিত। হ্যালো গাইস, ইটস মি নয়ন। রাউজানের ব্লগপুরের পক্ষ থেকে আপনাদেরকে লাল গোলাপের শুভেচ্ছা। আজকে আমি যাচ্ছি, কিন্তু যাচ্ছি না, এটা হচ্ছে আমার ব্লগ 1। তো আজকে আমি যাচ্ছি হচ্ছে চট্টগ্রাম রাউজান কলেজ মাঠে। এখানে আজকে রাউজান বিবিআর বাইক রাইডার্সের দ্বিতীয় বছর পূর্তি। তো এটার জন্য ইনভাইট করা হয়েছে RS ফাহিম চৌধুরীকে। আরেকটা কথা না বললে নয়, এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ, তো অনেক ভুল ত্রুটি হতে পারে। যদি ভুল কিছু দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, ঠিক আছে? ওয়েট 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 আরেকটা কথা, এখনো যদি রাউজানের বুলেটপুরের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ 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 এখনই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন, কারণ আমি যদি নতুন নতুন ভিডিও ছাড়ি নোটিফিকেশনটা আপনার কাছে আগেই যাবে। সো আপনারা যদি RS ফাহিম চৌধুরীর স্ট্যান্ড করা দেখতে চান তাহলে ব্লগটা শেষ পর্যন্ত দেখতে হবে, দেখতে হবে। লেটস গো। এখন সবাই র্যালির জন্য প্রস্তুত হচ্ছে, সবাই লাইন ধরে দাঁড়িয়ে গেছে যার যার গাড়ি নিয়ে, সাইকেল নিয়ে। তো আমরা তো দেখতে পাচ্ছেন সবাই র্যালির জন্য প্রস্তুত। র্যালিটা হচ্ছে রাউজান থেকে হালদা ব্রিজ পর্যন্ত, গহিরা হালদা ব্রিজ পর্যন্ত। তো আমরা দেখতে পাচ্ছেন সবাই একদম
লাইন হয়ে দাঁড়িয়ে গেছে, এখানে ছবি তুলতেছে সবাইকে। এটা হচ্ছে আমার বাইকটা এটা। তো আমি সবার আগে আছি, এটা তো দেখতেই পারতেছেন আমরা। এখন আমরা র্যালি করে হালদা ব্রিজে চলে আসছি। মাঝখানের ভিডিওগুলো দেখানো হয় না আমাদেরকে, অবশ্যই দেখাবো। তাহলে এখন মাঝখানের ভিডিওগুলো দেওয়া হচ্ছে, দেখে নিন একটু করে, ঠিক আছে? এখন আমাদের র্যালিটা শেষ হলো, তো শেষ হওয়ার পর আমরা এখন গেট দিয়ে ঢুকতেছি, কিন্তু আমি ঢুকতেছি না, কারণ আমি ভিডিও করতেছি, তাই আমি আগে ঢুকে গেছি। তো এদিকে দেখা যাচ্ছে একজন আঙ্গুল দেখাচ্ছে, হাত দেখাচ্ছে, এটা বেয়াদবি হয়েছে। এদিকে দেখা গেছে যে সবাই সারিবদ্ধভাবে না আসার কারণে আমাদের একটা বিবিআরের ছেলে গিয়ে সবাইকে বলতেছে দুই সারি আসেন, দুই সারি করে আসেন, লাইন ধরে আসেন। এদিকে সাইকেল পার্টি, এদিকে বাইক পার্টি সবাই আসতেছে। আসলে কি বলবো, আমাদের বিবিআরের ছেলেগুলো অনেক হেল্প করছে, অনেক কাজ করছে, তাদেরকে অনেক ধন্যবাদ। এদিকে দেখা যাচ্ছে যে আমাদের বাবু ভাই আসতেছে। বাবাই, আরে বাবু ভাই মনে হয় আমাকে দেখে নেই, পিছনে দেখাচ্ছে। আরে ক্যামেরায় তাকান, ক্যামেরায়। আরে বাবু ভাই মনে হয় আমাকে দেখে চলে গেছে। তো এদিকে আমি দূরে গেছি, কিন্তু কেন গেছি, একটু ফাট দেখাতে গেছে। ফাট এটা টিম আরেকটা আছে, ওদেরকে একটু করে বরণ করে নিচ্ছি। আসেন একটু ফাটও দেখায়নি, কেটিএম আছে, একটু ফাট দেখায়নি। তো দেখতে পাচ্ছেন আমাকে কেমন লাগতেছে একটু বলে দিন কমেন্টে। তো সবাই আসেন, লাইন ধরে এটা টিম আরেকটা চলে আসছে। আবার আরেকটা আসার পর আমাদের 3-4 জন বিবিআর এর মেম্বারস গিয়ে তাদেরকে বলতেছে ভাই একটু সারিবদ্ধভাবে আসেন, লাইন ধরে লাইন ধরে আসেন ভাই। তো সবাই অনেক কাজ করতেছে, তাদেরকে অনেক ধন্যবাদ। সো অনেকক্ষণ ওয়েট করার পর ফাহিম ভাই আমাদের আওতান চলে আসছে। এই তো দেখতেছেন আপনারা, ওর সাথে অনেক বাইকাররাও আছে। ফাহিম ভাই পিছনের কারে আছে, তো দেখতেছেন আপনারা। তারপর কি হয় দেখেন, পিছনের কারে ফাহিম ভাই আছে, পিছনে দেখেন দেখা যাচ্ছে গেট দিয়ে ঢুকতেছে। তারপর কি হয় দেখা যাক। এদিকে একজন লোক ফাহিম ভাইকে বলতেছে, ফাহিম ভাই ডান এলন, নিচে চাক্কা বাজার। ফাহিম ভাই বলতেছে নো টেনশন, আমি এখন গেট দিয়ে ঢুকতেছি। তো ঢুকার পর কি হয় দেখুন, ওরে সালা এখানে এত ভিড়, ওরে মোবাইল নিয়ে ব্যস্ত, সবাই ক্যামেরা নিয়ে ব্যস্ত। ফাহিম ভাই কোথায় এখন? ফাহিম ভাই এখন কারের মধ্যে, ফাহিম ভাই বাইর হতে পারতেছে না, ঠেলাঠেলি চলতেছে, অনেক ঠেলাঠেলি। এদিকে দেখা যাচ্ছে বিবিআর এর সদস্যরা ফাহিম ভাইকে ঘিরে ফেলছে কার থেকে নামার জন্য। ও নামবে এখন ফাহিম ভাইয়ের সাথে কথা বলতেছে সবাই নামার জন্য। তাড়াতাড়ি বাইর হন ফাহিম ভাই তাড়াতাড়ি বাইর হন, এখানে আপনার জন্য সবাই ওয়েট করে আছে। এই যে বাইর হচ্ছে ফাহিম ভাই, বাইর হচ্ছে। এখন হাত দেখাবে। সবাই কেমন আছেন? ভালো। এখন ঠেলা ছুড়ে ফাহিম ভাইকে পুরো আলু ভর্তা বানায় ফেলছে। এই ফাহিম ভাই কই রে? ফাহিম ভাই কোথায় যায়? দেখা যাচ্ছে না ফাহিম ভাই আলু ভর্তা বানায় ফেলছে। আরে ফাহিম ভাই এখন ভাত খাবে, ভাত খাওয়ার জন্য প্রস্তুত ফাহিম ভাই। আরে ফাহিম ভাই মনে বলতেছে এখানে এত লোক, যদি আমি এগুলা একা খাইতাম বিরিয়ানি সবগুলা খেয়ে ফেলতাম। এখন শরম লাগতেছে, আমার থেকে লজ্জা লাগতেছে, আমি খেতেও পারতেছি না। আরে যদি একটা বাড়িতে নিয়ে যেতে পারতাম, অনেক মজা হয়েছে আসলে বিরিয়ানিগুলা। তো ফাহিম ভাই এটা মনে বলতেছে, আমাদেরকে বলতেছে না, আমি বুঝে গেছি এটা। এদিকে গোপন সূত্রের মধ্যে জানা গেছে যে ফাহিম ভাইকে বিরিয়ানি আরো দিচ্ছে, কিন্তু ফাহিম ভাই খাচ্ছে না, কারণ ফাহিম ভাই লজ্জা পেয়েছে। তো এখন উঠে যাচ্ছে। এদিকে আবার ফাহিম ভাই স্ট্যান্ড করতে না পারায় অনেক টেনশনে আছে, আরে ফাহিম ভাই কিন্তু পিঙ্ক, মানে বর্ডার গুলা, গাছের গোড়া থেকে শুরু করে সব পিঙ্ক, সিটি অফ পিঙ্ক। আমি সবকিছু দেখে আসলাম যে এটা পিঙ্ক সিটি নামে পরিচিত। এন্ড রাউজানে ফার্স্ট টাইম স্টান্ট এক্সপিরিয়েন্স, তো ক্রাউড অনেক বেশি। সবাইকে থ্যাংক ইউ সো মাচ আসার জন্য। বাইকার্স অনেক দূর থেকে আসছে, ঢাকা থেকে আসছে, কক্সবাজার থেকে আসছে। আমরা একটা ক্লাব করবো, 1 বড় 2 বড়, ফাহিম ভাই 3 বড়, হবে কিনা? 1 বড় না 2 বড়, 1 বড় না 2 বড়, 1 বড় না 2 বড়, 1 বড় না 2 বড়। ধন্যবাদ সবাইকে, আরেকটা দিন হাততালি যাচ্ছে।
ফাহিম ভাই স্ট্যান্ড শু করার পর একটু করে লেস নিচ্ছে। তো এখানে দেখতেছে ফাহিম ভাই এদিকে ওইদিকে করে কি বলে ফেলতেছে। তো সবার সাথে ফাহিম ভাই একটু করে আড্ডা মারতেছে, একটু করে গল্প করতেছে। তো ফাহিম ভাই অনেক টাইট হয়ে গেছে, তাই একটু করে লেস নিচ্ছে। তো ফাহিম ভাই এখন চলে যাবে। তো এখন ফাহিম ভাই গাড়িতে উঠতেছে, গাড়িতে ঢোকার পর এখানে দর্শকরা গাড়ির সামনে ডিকির উপরে এমনভাবে চাপ দিছে, পিছনে চাক্কা দিয়ে পুরো ধোয়া বাইর হয়ে গেছে। তো গাড়িটা নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়ার পর ফাহিম ভাই কি বলে আপনারা নিজের কানে শুনে নিন। নিজের টাকার গাড়ি তো ভাই গায়ে আমার লাগে, আমার বাপের কিন্তু লাগে না। আমার বাপ কিন্তু নাই, তো আমার বাপের লাগে না। গাড়িটা ড্যামেজ হয়েছে। সাইড আনো তো, সাইড আনো। খাইতে চাইছে কেডা জানি 1 লিটার স্পিরিট লয়ে গিয়ে ধরায় দিছে। খাওয়াই দিলে কাকে খাওয়াইছে? দেখেন ওইটা এখন অসুস্থ ভাই। ওদের কসম খালি হ্যাঁ ওইটা কইবো যে চেহারাটা কেডা ওরে আমি ইনতে 1 লিটার খাওয়াই দিয়া যাব। তারপর তুমি কেডা একটু বের করতে কষ্ট হলে কেডা বের করেন। ভাইয়া এই শুনেন, আপনার কি নিয়ে এসে ঝামেলা করছে? খেলা ভাই আমার তো আছে ভাই, কি করতে আমিন একটু কষ্ট করে ভিডিও দিতে সামনে ওই একটু জানি না চাবি পেরোটা না আমরা নিতে ছোট তো ফাহিম ভাইয়ের গাড়ি নষ্ট হওয়ার কারণে ফাহিম ভাই রাউজান এগড়াচ্ছিল। তো তারপর দিন দুপুরবেলা ফাহিম ভাই রাউজান থেকে রওনা দেয়। তো ফাহিম ভাইয়ের গাড়ির মধ্যে হাওয়া নাই, তো ফাহিম ভাই বাইকের মধ্যে হাওয়া দিচ্ছে। তো তার কারের মধ্যে এখন হাওয়া দিবে, আপনারা দেখবেন। তো এটা হচ্ছে ফাহিম ভাইয়ের বাইক আর এস ফাহিম। তো এটা হচ্ছে ফাহিম ভাইয়ের কার। এখন ফাহিম ভাইয়ের কারের মধ্যে হাওয়া দিবে, দেওয়া হয়ে গেছে। এখন আবার রাউজান থেকে রওনা দিচ্ছে। এটা হচ্ছে রাউজান বর্তমানে। ফাহিম ভাই সামনে কারের মধ্যে আছে, তার দুজন টিমমেট পিছনে আছে আর দুজন সামনে আছে। তো আমরা পিছনে আছি। তো ফাহিম ভাই যখন গহিরা ক্রস করে হালদা ব্রিজে যায়, হালদা ব্রিজের এখানে একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়। বাইক অ্যাক্সিডেন্ট হওয়ার পর ফাহিম ভাই গাড়ি থেকে নিজেই নেমে দেখেন কি করে তাকে হসপিটালে পৌঁছায় দিবে এখন। তো দেখছেন ফাহিম ভাই গাড়ি থেকে নামছে, আসতেছে। এই দেখেন ফাহিম ভাইয়ের পিছনে তার টিমমেটরা আছে, আমি ভিডিও করতেছি, দেখতেছেন আপনারা। তো এখন ফাহিম ভাই নিজে দৌড়ে, তার টিমমেটরা সহ দৌড়ে তাকে সিএনজির মধ্যে এখন তুলে দিবে, দেখতেছেন আপনারা। এরকম একটা মানুষ, এরকম একটা ভালোবাসার মানুষ কই পাবেন আপনারা। এখন দেখতেছেন ফাহিম ভাই নিজে এখানে আসছে। এটা হচ্ছে একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে। তো দেখতেছেন ফাহিম ভাই দাঁড়িয়ে আছে। আসলে এই ঘটনাটা হয়েছিল যে হালদা ব্রিজের মাঝখানে একটা ডিসকভার বাইক একটা সিএনজির সাথে ধাক্কা খাওয়ার পর যে বাইকে ছিল সে অনেক আহত হওয়ার পর সে মাটিতে পড়ে থাকা পরে ফাহিম ভাই যখন এদিকে যাচ্ছিল তাকে দেখতে পাই। দেখার পর ফাহিম ভাই সাথে গাড়ি থেকে নেমে গেছে, গাড়ি থেকে নেমে তাকে সিএনজির মধ্যে তুলছে। তো এখন ফাহিম ভাই বলতেছে তাকে কোন হসপিটালে ভর্তি করাবে। তো সবাই বলতেছে হাটাজারি আলিফের মধ্যে ভর্তি করাতে। তো ফাহিম ভাই বলতেছে আমি তো চিনি না কোথায় আলিফ হসপিটাল এটা। তো ফাহিম ভাই বলতেছে ওকে তাড়াতাড়ি ওকে নিয়ে যান, না হলে অনেক সমস্যা হয়ে যেতে পারে। তো ফাহিম ভাইকে একজন লোক এখন বলতেছে পাশে আলিফ হসপিটাল এটা এই পাশে। তো ফাহিম ভাই বলছে চলেন।